ঢাকার খুব কাছেই ধামরাইয়ের এক শান্ত গ্রামে দাঁড়িয়ে আছে শত বছরের ইতিহাস। আজ আমরা এসেছি ধামরাইয়ের গাঙ্গুটিয়া জমিদার বাড়িতে, যা স্থানীয়ভাবে পরিচিত গোবিন্দ ভবন নামে। এই জমিদার বাড়িটি অবস্থিত ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নে। গাঙ্গুটিয়া বাজারের কাছেই এর অবস্থান। চারপাশে সবুজ গ্রাম, নিরিবিলি পরিবেশ আর ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই প্রাচীন বাড়িটি। স্থানীয় সূত্র অনুযায়ী এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন জমিদার গোবিন্দচন্দ্র রায়। ব্রিটিশ শাসনামলে এই পরিবার ছিল এলাকার প্রভাবশালী জমিদারদের মধ্যে অন্যতম। তাদের কাচারি ঘর, খাজনা আদায় আর প্রশাসনিক কার্যক্রম চলত এই বাড়িকে কেন্দ্র করেই। বাড়িটি তৈরি হয়েছে ইট, চুন, সুরকি ও বালুর মিশ্রণে। এখনো চোখে পড়ে বড় বড় খিলান, প্রশস্ত উঠান, উঁচু দেয়াল আর পুরনো দিনের নকশা। যদিও সময়ের সঙ্গে অনেক অংশ নষ্ট হয়ে গেছে, তবুও দাঁড়িয়ে থাকা দেয়ালগুলো যেন আজও গল্প শোনায় জমিদারি যুগের। জমিদারি প্রথা উঠে যাওয়ার পর বাড়িটির জৌলুস হারালেও আজও এখানে বসবাস করছেন জমিদার পরিবারের বংশধররা। সংস্কারের অভাবে অনেক জায়গা ঝুঁকিপূর্ণ হলেও এই বাড়িটি এখনো ধামরাইয়ের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধেও এই এলাকা ও বাড়িটি ক্ষতির সম্মুখীন হয়েছিল, যার স্মৃতি আজও স্থানীয় মানুষের মুখে মুখে শোনা যায়। এই এখানেও আগে ঘর ছিল, মানে এই পুরোটাই ঘর ছিল? পুরাটাই ঘর ছিল। এই জায়গায় আবার মেশিন ঘর ছিল। আচ্ছা। আর এই জায়গায় কাছারি ঘর ছিল। আচ্ছা। এই জায়গায় যে ফুল বাগান ছিল, এই জায়গায় রাস্তা ছিল, এইখান দিয়ে আবার ছিল ওই যে বসমান্নে গিয়ে ই বানাইছিল, সিঁড়ি বানাইছিল। তারপর চতুর্থ এই হানিওর আগে বিল্ডিং ছিল, ভিতরে বিল্ডিং ছিল। তারপর যদি গন্ডগোলের টাইমে না, ওই টাইমে আগুন টাগুন দিয়ে এই যে একটু হকাই গঠন করতো, ওই যে নিচে দেখেন না, ওইটা ভারত থেকে আনতে হবে এই ইয়ার জমিদাররা। আচ্ছা। এইটারে পুইরে নষ্ট নষ্ট বাইরে বুঝে নষ্ট নষ্ট করছে। এইটার আবার ফিরে ওই যে গঠন করতে আছে তার ছেলেরা। এখনো কি এখানে আগের কেউ আছে নাকি? আছে, তার ছেলে ফেলে আছে। তার আগের তো সেখানে মারা গেছে সব। না, ছেলে ফেলের আছে, তার ছেলে ফেলের আছে। অনন্ত রায় আছে, সে উকিলগিরি করে ঢাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে তাদের বংশের লোকজন এখনো আছে? আছে, তারা ঢাকায় আছে। এই জায়গায় তো পরিস্থিতি খারাপ, তার নিয়ে ঢাকায় থাকে তারা। বুঝতে পারছি। দেখলাম একটা রান্না বান্না করতেছে, এরা কারা থাকে? একটা মহিলা আছে, ওই এখানকার দেখাশোনা। বুঝতে পারছি, দেখাশোনা করার কি? দেখাশোনা করে। তাই এই মানে এই জায়গাটা চুরি করে নিয়ে রাখা। এই যে বেড়া দিচ্ছে, এই যে কাঁটা তারের বেড়া দিচ্ছে, তাও এই গিনে ডেঙ্গি এই চুরি করে নিয়ে যায়। একবার যে ভিতরে থেকে টিভি সব কোনো কিছু নাই, সব ঘর থেকে চুরি করে নিয়ে গেছে। আমরা এই যাই বালিয়াটি, তারপরে পাকুটিয়া যাই জমিদার বাড়ি দেখতে। এটা জমিদার বাড়ি, সেটাই তো বললাম, এটাও জমিদার বাড়ি, অথচ আমাদের ধামরাইতে আছে। বাইলাটি না? হ্যাঁ, বাইলাটি থেকে ছুট হইলো এইটা। এইটার ছুট হইলো দান করা। ও তাদের ভাইটাই না, তাহলে জমিদারের একটাই। হ্যাঁ, তাহলে এখানে 6 ভাই বাস করতো। হ্যাঁ, 6 ভাই, তারাই 6 ভাইয়ের জন্য ছোট রাস্তা করা হয়েছিল, মেন রাস্তা, মেন গেট যেটা বলে। হ্যাঁ, চারপাশের শান্ত পরিবেশ, গ্রামের মানুষজন আর প্রাচীন স্থাপনার সংমিশ্রণ এই জায়গাটিকে আলাদা একটা অনুভূতি দেয়। ইতিহাস ভালোবাসেন যারা, তাদের জন্য এটি নিঃসন্দেহে দেখার মতো একটি স্থান। ইতিহাস কখনো বইয়ের পাতায় বন্দি থাকে না, কিছু ইতিহাস দাঁড়িয়ে থাকে নীরবে, ঠিক গাঙ্গুটিয়া জমিদার বাড়ির মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও ইতিহাস ভিত্তিক ব্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।